আমার বন্ধুগণ, মহাগ্রন্থ কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 114টা সূরা নাজিল করেছেন। এই সূরার মধ্যে প্রত্যেকটি মানুষের পরিচয় রয়েছে। সাতক্ষীরা জেলার মানুষের পরিচয় আছে, যশোর জেলার মানুষের পরিচয় আছে, খুলনা জেলার মানুষের পরিচয় আছে, ঝিনাইদহ জেলার মানুষের পরিচয় আছে। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর আমাদের পরিচয় কোথায় আছে, আপনি একটু জানাইয়া দেন। আমি আপনাদের মাঝে বলবো, মহান রব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল মুমিনুন নাজিল করেছেন, আরেকটি সূরা নাজিল করেছেন, সূরার নাম হলো সূরাতুল মুমিন। অর্থাৎ মুমিনদের নামে দুইটা সূরা আল্লাহ নাজিল করেছেন। গোটা পৃথিবীতে যত মানুষ রয়েছে, এই মানুষ হলো তিন প্রকার, তিন শ্রেণী। এক নাম্বার হলো মুমিন, এক নাম্বার মুমিন, দুই নাম্বার হলো মুনাফিক, আর তিন নাম্বার হলো কাফের। জবান খুলে বলেন কয় প্রকার? তিন প্রকার। এক নাম্বার হলো মুমিন। এই মুমিন নামে মহান রব্বুল আলামিন দুইটা সূরা দিয়েছেন। একটা সূরার নাম হলো সূরাতুল মুমিন, অর্থাৎ একজন মুমিনকে কেন্দ্র করে আমার আল্লাহ একটা সূরা নাজিল করেছেন, এর নাম হলো সূরাতুল মুমিন। আর একটা সূরার নাম হলো সূরাতুল মুমিনুন, বহু বচন, অর্থাৎ সকল মুমিনকে কেন্দ্র করে যারা মুমিন এদেরকে কেন্দ্র করে আল্লাহ একটা সূরা নাজিল করেছেন। সূরাটির নাম হলো সূরাতুল মুমিনুন। অর্থাৎ তামাম পৃথিবীতে 180 থেকে 200 কোটির মতো মুসলমান মুমিন আছে। এই 200 কোটি মুসলমানের পরিচয় মহান রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে দিয়েছেন। যাদের জবান আছে জবান খুলে বলেন সুবহানাল্লাহ। তিন নাম্বার হলো কাফের, যারা আল্লাহ মানে না, রসুল মানে না, কিতাব মানে না, রিসালাত মানে না, কোরআন যারা বিশ্বাস করে না, এরা হলো পৃথিবীর জমিনে কাফের। এই কাফেরদের নামে আমার আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছেন। সূরাটির নাম হলো সূরাতুল কাফিরুন। অর্থাৎ পৃথিবীতে যারা কাফের তারা সকলেই এই সূরার অন্তর্ভুক্ত, সূরা কাফিরুনের অন্তর্ভুক্ত। দুই নাম্বার হলো মুনাফিক, এরা মুসলমানও না আবার কাফেরও না, মাঝখানে। তার মানে হলো মুনাফিক মার্কা মানুষ যারা, এরা সব দিকে আসে। এরা যখন ওয়াজ মাহফিলে যায়, ওয়াজ মাহফিল থেকে এসে বলে নুরুল ইসলাম ফারুকী সুন্দর ওয়াজ করেছে। আবার যখন মুমতাজের গানে যায়, গান শুনে বলে ফাটাফাটি গান হয়েছে। কথা বলে না, কথা বলে না, কথা বলে না। ওরা হলো এদিক, ওরা বলে আমরা এদিকেও আসি ওদিকেও আসি, মাঝখানে আমরা হলাম গুয়ে মাসি। আছে না নাই? আমলিগ পাস করলি বলে আমরা তোমাদের দলে, বিএনপির লোক উঠলি বলে আমরা তোমাদের সাথে আসি, তাবলিগ জামাতের লোক আইলি একসঙ্গে খাই, জামাতের লোক পারলি হাত তুলি সালাম দেয়। ও আমার বন্ধুগণ, নাঙ্গলের লোক আইলি বলে আমরা নাঙ্গল শুষে শুষে আমরা কত বড় মানে নাঙ্গলের দিকে আসি, হাত পাকার লোক আইলি বলে আমরা তোমাদের দলে আসি। তার মানে মুনাফিক মার্কা মানুষ যারা, ওরা যার সামনে পায় বলে আমরা তোমাদের সাথে আসি। বলেন তো এই জাতীয় মানুষ সমাজে আছে না নাই? এদের সম্পর্কে আল্লাহ বলেন মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবীজি, মানুষের ভিতর থেকে কিছু মানুষ বলবে ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। ও নবী, মানুষের ভিতর থেকে কিছু মানুষ বলবে আমরা ঈমান এনেছি, বিশ্বাস স্থাপন করেছি আল্লাহর উপরে, আর ঈমান এনেছি আখিরাতের উপরে। আল্লাহ জানাই দিলেন নবী, ওরা মুমিন বলে দাবি করবে, ঈমানদার বলে দাবি করবে, মুসলমান বলে দাবি করবে, কিন্তু আমি আল্লাহ জানাই দিলাম ওমা হুম বিমুমিনিন, ওরা কিন্তু মুমিন নয়। দেখতে মাগুর মাছের বাচ্চা,
মনে হবে সব ব্যাঙের বাচ্চা, ওগুলি মাগুরের বাচ্চা নয়। ঠিক কিনা বলে? দেখবেন মাঝে মাঝে নামাজ পড়ে, একটা রোজা রাখে না, ঈদের দিন বড় জামা গায়ে দেয় পা পর্যন্ত, আর রমজান মাসে রোজা রাখে না, বিকেল বেলা একটা টুপি মাথায় দেয়। মুনাফিকদের আলামত বলতেছি, মুনাফিকদের আলামত। টিভির টেলিভিশন দেখে বসে বসে, যেই দেখে 10 নম্বর 12 নম্বর সংকেত, যখন তখন ঝড় উঠতে পারে, টিভি বন্ধ করে দিয়ে মাথায় একটা টুপি দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওইনে গেল নাড়ার গল্লা। কথা বলে না, কথা বলে না। তার মানে যেখানে যেমন সেরকম সাজে, আছে না নাই? যেখানে যেমন তেমন সেজে হরেক সুরে গাহি গান, ওরা মসজিদে যায় মন্দিরেও যায়, ওরা কেমন মুসলমান। ওরে মসজিদে যায় মন্দিরেও যায়, ওরা কেমন মুসলমান। আছে না নাই? ওরা মসজিদে নামাজ পড়ে বের হয়, আবার পুজো যখন হয় সবার আগে যে পুজোয় বসে থাকে। কি আপনাদের অঞ্চলে আছে না নাই? আছে, 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 সব জায়গায় পাওয়া যায়। ও আমার বন্ধুগণ, ওরা যখন কালেমা পড়ে মনে করে এটাই সত্য, আবার যখন গানে যায় মনে করে এটাও ভালো। অনেক মানুষ আছে তারা গান ভালোবাসে, গান শুনতে মনে চায়। আমার বন্ধুরে কোরআনের মাহফিল ভালো লাগে না, বুঝতে হবে ওই 3 শ্রেণীর 1 শ্রেণীর মধ্যে সে চলে গেল। কথা বলেন, এই জাতীয় মানুষ সমাজে আছে না নাই? আমি আপনাদের মাঝে বলছি না, 1 নাম্বার হলো মুমিন, 3 নাম্বার হলো কাফের, 2 নাম্বার হলো মুনাফিক। এই মুনাফিকদের মুখে থাকে একরকম, মনে থাকে আর এক রকম। তার মানে হলো ওদের গায়ে হলো গ্রামীণ ফোনের গেঞ্জি, আর অন্তরের ভিতরে ভিতরে আছে বাংলা লিংকের সিম। মুখে মুখে বলে আমরা ইমানদার, আমরা নামাজি, আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, আর গোপনে গোপনে যারা নামাজ পড়ে, যারা রোজা করে, যারা মসজিদে যায়, যারা আল্লাহ আল্লাহ রসুলের কথা বলে, মতের উপরে আদেশের উপরে থাকে, এদের মন দিয়ে ঘৃণা করে, তালিকা করে থানায় জমা দেয়। আছে না নাই? আছে না নাই? আমার বন্ধুরে, মানুষের চোখে আড়াল করে যে ফাঁকি দিয়ে কাজ করতেছ, যে তালিকাগুলি থানায় দিতে যাচ্ছ, দুনিয়ার কোনো মানুষ সেটা দেখে নাই। কিন্তু শুনে রাখো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা দেখেন, খবর রাখেন, শোনেন। আমার আল্লাহ সব জানেন। সবার চোখে ফাঁকি দিলেও আল্লাহর চোখে কোনোদিন ফাঁকি দেওয়া সম্ভব নয়। আমার বন্ধুগণ, তাহলে যারা মুমিন তারা সবাই মুমিন সূরার অন্তর্ভুক্ত, যারা মুনাফিক তারা সবাই মুনাফিক সূরার অন্তর্ভুক্ত, আর যারা কাফের তারা হলো কাফের সূরার অন্তর্ভুক্ত। ও ঝিনাইদহের মুসলমান, আপনাদের কাছে জানতে চাই, আপনারা কোন সূরার মধ্যে যাবেন? কোন সূরায়? মুমিন। কোন সূরা? বলে আমরা সকলে মুমিন সূরার অন্তর্ভুক্ত। আল্লাহ কবুল করুক। জবান খুলে বলেন আমিন। আরো জোরে কেন আল্লাহুম্মা আমিন। এখন মুমিন সূরায় যাতে গেলে আমাদের কিছু কোয়ালিটি আছে না নাই? নামাজ না পড়ি মুমিন সূরায় গেলে হবে? আপনি যদি নৌকার ব্যাসবাইন দিয়ে বিএনপি মিছিলে যান, কবেন এটা পাগল, ইস পাগল। কি বলবে না? আমরা মিছিল করতেছি নৌকার ধানের শীষ বাইন দিয়ে ইস কেন? কি কথা বুঝি নাই? নৌকার মিছিলে ধানের শীষ চলে না। আমরা যদি মুখে মুখে মুমিন দাবি করি, আল্লাহকে বলি আল্লাহ আমরা মুমিন সরে, আমরা নামাজ পড়িনি, রোজা রাখিনি, হজ করিনি, যাকাত দেইনি, বরং যারা আল্লাহ আল্লাহর পথে থাকে ওদের বিরুদ্ধে আচরণ করি, আল্লাহ আমরা মুমিন, আল্লাহ বলেন বেরো, বেরিয়ে যা। এ হলো নৌকার মিছিল, এখানে ধানের শীষ নিয়ে কেন? এটা চলবে না। কথা বলেন না কেন? এজন্য মুমিন হতে গেলে নামাজি হওয়া লাগবে কি লাগবে না? অনেক মুমিন আছে, অনেক মুমিন আছে আজকে জোহরের নামাজ পড়িনি, আসর পড়িনি, মাগরিব পড়িনি, ঈশা পড়িনি, বসে দিয়েছে, নিয়ত করতে হুজুর ওয়াজ করেন আপনি ফজর পর্যন্ত, তাও শুনবো, কিন্তু ফজরের নামাজ পড়বো না। বাড়ি যে মুয়াজ্জিন যখন বলবে ফজরের সময় হ্যাঁ আলা সালা, আমরা বলবো ইমাম আর মুয়াজ্জিন মিলি ফজরটা সালা। এই জাতীয় মুসল্লি আছে না নাই? এজন্য আমি বলবো ওয়াজও শুনতে হবে, নামাজও পড়তে হবে। বলেন নামাজের প্রয়োজন আছে না নাই?